আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ কেন আমরা অনেক স্বপ্ন দেখি অথচ খুব কম মানুষ সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে? আমাদের হাতে কি সময় কম? না তো, সময় তো সবার কাছেই সমান, 24 ঘন্টা, না 1 মিনিট বেশি, না 1 মিনিট কম। কিন্তু কেউ সময়কে কাজে লাগিয়ে ইতিহাস তৈরি করে, আর কেউ সময়কে নষ্ট করে আফসোসের মধ্য দিয়ে নিজের জীবনকে শেষ করে ফেলে। আজ এই ছোট্ট একটি ভিডিওতে বলবো আমরা জীবনে কিভাবে সময় বাঁচিয়ে নিজের স্বপ্নগুলো অর্জন করতে পারবে। আজ আমি তোমাদেরকে এমন কিছু গল্প শোনাবো, এমন কিছু সত্যি কথা শোনাবো যা তোমাদের ভেতরে আগুন ধরিয়ে দেবে। তুমি চাইলে তোমার স্বপ্ন অর্জন করতে পারবে। শুধু একটা জিনিস করতে হবে, আর সেটা সময়কে বাঁচাতে হবে আর সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু কি জানো? ক্লক না, ডেডলাইন না, আমাদের আসল শত্রু হলো প্রোক্রেস্টিনেশন। মানে কাল থেকে করব, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনোই আসে না। তুমি ভেবো আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ার স্ক্রল করি, সিরিজ দেখি, ভিডিও দেখি, আড্ডা দিই, অথচ নিজের জীবনের জন্য 1 ঘন্টাও ঠিক করে কাজে দিই না। যারা বড় কিছু করেছে তারা এই অভ্যাস ভেঙে ফেলেছে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি এই অভ্যাস ভাঙতে পারবে? আমি একটা গল্প বলি স্বামী বিবেকানন্দের। মাত্র 39 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু তিনি প্রতিটি মুহূর্ত সময়কে কাজে লাগিয়েছিলেন। এর জন্যই আজও তার নাম শুনলে আমরা অনুপ্রাণিত হই। আরেকজনের কথা ভাবো, ভগৎ সিং। মাত্র 23 বছরে তিনি গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন। যদি তিনি সময় নষ্ট করতেন তাহলে কি ইতিহাস তাকে মনে রাখত? তাহলে তোমার অজুহাত কি? তুমি বলছো আমার সুযোগ নেই, আমার টাকা পয়সা নেই। কিন্তু বন্ধু, সমস্যাটা টাকা বা সুযোগ নয়, সমস্যা হলো সময়কে অপচয় করা। এখন বলি কিভাবে সময় বাঁচাবে। নাম্বার 1, সকালকে নিজের করে নাও। নতুন সকাল মানেই নতুন সুযোগ। এপিজে আব্দুল কালাম খুব ভোরে উঠতেন, পড়াশোনা করতেন, নিজের স্বপ্ন আঁকড়ে ধরতেন। তিনি বলতেন, যে সূর্যের সাথে ওঠে তার জীবনে অন্ধকার থাকার সুযোগ নেই। তাহলে তুমি কাল থেকে নয়, আজ রাতেই সিদ্ধান্ত নাও, আগামীকাল ভোরে উঠবে। নাম্বার 2, প্রায়োরিটি ঠিক করো। স্টিভ জবস প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হয় তাহলে আমি কি এই কাজটা করত? যদি উত্তরটা না আসে, তিনি সেই কাজকে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে অন্য কিছু করতেন। কোন কাজ তোমার স্বপ্নের পথে নিয়ে যাবে আর কোন কাজ তোমাকে পিছিয়ে দেবে, এই পার্থক্য বোঝার মধ্যেই সাফল্যের শুরু। নাম্বার 3, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। তুমি জানো কি, বিরাট কোহলি একবার বলেছিলেন, আমি সফল হয়েছি কারণ আমি বন্ধুদের মতো সময় নষ্ট করিনি। আমি জানতাম আমার সময়ের দাম আছে। বন্ধু, সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা কম সময় দাও, দেখবে তোমার হাতে বাড়তি সময় 30 ঘন্টা তৈরি হবে মাসে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি তোমার মোবাইলকে কন্ট্রোল করবে নাকি মোবাইল তোমাকে কন্ট্রোল করবে? নাম্বার 4, একটি মাত্র স্কিল আয়ত্ত করো। লতা মঙ্গেশকর প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রিয়াজ করতেন। তিনি জানতেন সুযোগ একদিন আসবেই, আর যখন আসবে তখন প্রস্তুত থাকতে হবে। তুমি যে স্বপ্ন দেখো, চাকরি, ব্যবসা, গায়ক, লেখক, যাই হোক না কেন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা সেই স্বপ্নের জন্য একটা স্কিল শেখো। আজ যে সময় তুমি শিখতে ব্যয় করবে, কাল সেই সময় তোমাকে সফল করবে। নাম্বার 5, না বলতে শেখো। অনেকেই তোমাকে বলবে, চলো আড্ডা দিই, চলো সিনেমা দেখি, কিন্তু তুমি যদি
প্রতিদিন হ্যাঁ বলতে থাকো, তাহলে স্বপ্ন কোথায় যাবে? নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আমি যদি প্রতিটি প্রলোভনের কাছে হার মানতাম, তাহলে আজকের ম্যান্ডেলা হইতাম না। তুমি কি প্রস্তুত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে না বলতে? একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। একজন ছেলে গ্রামে থাকতো। তার কাছে ভালো একটা কোচিং ছিল না, টিউশন ছিল না, কিন্তু ছিল একটাই জিনিস, সময়কে সঠিকভাবে ব্যবহার করার অভ্যাস। সে প্রতিদিন 2 ঘন্টা বেশি পড়াশোনা করত, ডিস্ট্রাকশনস এড়াত। কয়েক বছর পর সেই ছেলেই হয়ে গেল IAS অফিসার। অন্যদিকে একজন মেয়ে সবার হাসাহাসির মাঝেও প্রতিদিন গান অনুশীলন করত, মোবাইল স্ক্রল করার সময়টুকু বাদ দিয়ে রিয়াজ করত। আজ সে হাজারো মানুষের প্রিয় গায়িকা। তাহলে তারা কি করেছে? তারা শুধু সময়কে গুরুত্ব দিয়েছে। বিল গেটস একবার বলেছিলেন, 1 বছরে বড় কিছু করতে না পারলেও হাল ছেড়ো না। 10 বছর সময়কে বাঁচিয়ে কাজে লাগাও। তুমি দেখবে স্বপ্ন সত্যি হয়ে গেছে। মনে রেখো, টাকা হারালে সেই হারানো টাকাগুলো ফেরত না পেলেও আবার নতুন টাকা উপার্জন করা যায়। বন্ধু হারালে নতুন বন্ধু পাওয়া যায়, কিন্তু সময় একবার জীবন থেকে চলে গেলে আর ফিরে আসে না। তাহলে এখন তুমি সময়কে নষ্ট করবে নাকি বিনিয়োগ করবে? সিদ্ধান্তটি তোমার। বন্ধুরা, আজ থেকেই একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর 1 সেকেন্ডও অযথা সময় নষ্ট করব না। আজ থেকেই শুরু করো, বরং এখন থেকে শুরু করো। কারণ আগামী দিনের তোমার সাফল্য নির্ভর করছে আজকের তোমার সময় ব্যবহারের উপর। সময়কে বাঁচাও, সময়কে কাজে লাগাও, আর নিজের স্বপ্নকে বাস্তব করে তোলো। একদিন তুমি নিজেই বলবে, হ্যাঁ আমি পেরেছি, কারণ আমি সময়কে গুরুত্ব দিয়েছিলাম।